ইনশাআল্লাহ এবং এই রোজার বিনিময় আল্লাহর কাছে সাব্যস্ত হলো ইনশাআল্লাহ। এই দোয়া পাঠ করা সুন্নাহ। তাহলে ইফতারের পর আমরা এই দোয়া পড়ব, যাহাবা যামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এটা হলো রমজানের 8 নম্বরের আমল, ইফতারের দোয়া পড়া। 9 নম্বরের আমল হলো ইফতার এবং সাহারি উভয়টাতে খেজুর খাওয়া। এটা সুন্নাহ। খেজুরের মধ্যে প্রচুর খাদ্য শক্তি আছে। আমরা রমজান মাসে যে রোজা রাখি, সারাদিন পানাহার বর্জন করে থাকি, আমরা যদি সাহারিতে খেজুর খাই, আমাদের শরীরে প্রচুর পরিমাণ খাদ্য শক্তি থাকবে এই খেজুর খাওয়ার ফলে। খেজুর অনেক উপকারী একটা খাবার। আমাদের দেশেও আজকাল খেজুর উৎপাদন হচ্ছে আল্লাহর মেহেরবানিতে। এই খেজুর ইফতারিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আধা পাকা আধা কাঁচা খেজুর, যেটা যে অর্ধেক পেকেছে অর্ধেক কাঁচা, সেগুলো তিনি পছন্দ করতেন। সেটা না পাওয়া গেলে সাধারণ খেজুর এটা দিয়ে ইফতার করা, এটা আমরা সবাই জানি। কিন্তু যেটা আমাদের দেশে মানুষ জানে না, তা হলো সাহরিতে ইফতার সাহরি খাওয়া। সাহরিতে আপনার খেজুর খাওয়া সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নি'মা সাহুরুল মুমিনি আত-তামার, ঈমানদারের সবচেয়ে উত্তম সাহরি হলো খেজুর। আপনি সাহরিতে ভাত তরকারি যাই খান বা না খান, অন্তত একটা হলো খেজুর খাবেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাহর উপরে আমল হয়ে যাবে। তাহলে 9 নম্বর রমজানের আমল হলো সাহরিতে এবং ইফতারে উভয় সময়ে কমপক্ষে একটা হলেও খেজুর খাওয়া, মানে খেজুর খাওয়াটা হলো সুন্নাহ। 10 নম্বর রমজানের আমল হলো দিনভর বেশি বেশি দোয়া করতে থাকা। ভাইরা আমার, রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না। রোজাদার ব্যক্তি দিনভর আল্লাহর কাছে দোয়া করতে থাকলে সে দোয়া কবুল হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কয়েক ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না, এর ভিতরে একজন হলেন আস-সাইমু হাত্তা ইফতির, রোজাদার ব্যক্তি ইফতার করা পর্যন্ত তার দোয়া কবুল হতে থাকে। আপনি রোজাদার অবস্থায় দোকানে কাজ করছেন, খেতে খামারে কাজ করছেন, আপনি ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছেন, আপনি রাস্তায় হাঁটাচলা করছেন, মা বোনরা বাসা বাড়িতে গৃহস্থলী কাজকর্ম করছেন, এই কাজের ফাঁকে ফাঁকে ওযু